হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি দিনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তো অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম। আসলে সেরকম সুযোগ হয় না, ব্যস্ততার জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি। তো সকাল সকাল আজকে আমরা যাচ্ছি হচ্ছে আব্বুর অফিস থেকে পিকনিকে। এটা হচ্ছে মেহেরপুর, ঝিনাইদহের ওই পাশে, যে মানে বাংলাদেশের শেষ সীমানায় গিয়ে পড়েছে। তো ওইখানে আর আমি হচ্ছে ভিডিওতে সাউন্ড রাখি না, তার কারণ হচ্ছে আমি এখনও প্রফেশনালি ওরকমভাবে ভিডিও করতে পারি না বা ভিডিও চালু করে কথা বলতে পারি না। এর জন্য আসলে আমি এইভাবে ভয়েস ওভার দিয়ে ভিডিও করি, আর চেষ্টা করব আস্তে আস্তে ওইভাবে ভিডিও করার, যেহেতু এখনও নতুন। তারপরে আপনাদের সাথে সবসময় চেষ্টা করি শেয়ার করার জন্য। তো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন এবং ব্লগটা এনজয় করতে থাকুন। তো এইভাবেই হচ্ছে আমরা পৌঁছে যাচ্ছিলাম। এইখানে অনেক শতবর্ষী কিছু গাছ আছে, অনেক মোটা, যা ক্যামেরায় বোঝানো সম্ভব না। তো যেতে যেতে এগুলো খুব এনজয় করতেছিলাম। তবে একটা জিনিস হচ্ছে কি, এত পরিমাণে জার্নি করা লাগছে, মানে আমাদের কল্পনারও বাইরে এতটা জার্নি করা লাগছে, সবাই তো অসহ্য হয়ে গিয়েছিল। তো এরপরে আমরা পৌঁছে যাই, আর সকালের খাবার দিয়েছিল, কিন্তু সেটা আমি ভিডিও করতে আমার মনে নাই। পরে আমি এটা রেখে দিয়েছিলাম বাবুকে খাওয়ানোর জন্য। তো এখানে খেয়ে নিয়ে আমরা একটু বের হয়ে পড়লাম। কিন্তু জার্নি করা হয়েছে প্রায়, আমরা সকাল 8টায় বাসে উঠেছি, পৌঁছাতে প্রায় 2টা বেজে গিয়েছে। তাতে প্রায় 5-6 ঘন্টা লেগে গিয়েছে আমাদের শুধু জার্নি করতে করতে। এতটা দূর কেউ আসলে কল্পনাই করতে পারে নাই যে এতটা দূর। তো সবাই অনেক বিরক্ত বোধ করতেছিল। তো যাই হোক, এক পর্যায়ে এসে আমরা পৌঁছে যাই। তো ঘোরার জন্য হচ্ছে সবাই বেরিয়ে পড়ি, কিন্তু আসলে এইখানে দেখার মতো তেমন কিছুই ছিল না। শুধুমাত্র এই যে আপনাদেরকে ছবিতে যা দেখাচ্ছি এইগুলাই, মানে আমরা তেমন এনজয় করতে পারি নাই, কারণ আমরা ভেবেছিলাম একরকম, হয়ে গেছে আর একরকম। তারপরও এখানে হয়তো কি আমাদের মুক্তিযোদ্ধার কিছু দৃশ্য এখানে তৈরি করে রাখা হয়েছে, সেইগুলাই আর কি। তো আপনারা দেখতে থাকুন, আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে সব কিছু যেমনই হোক, মিসু পাখি আর কি খুব এনজয় করতেছিল। মানে ও আসলে ঘোরাফেরা অনেক বেশি পছন্দ করে, যার কারণে কোথাও ঘুরতে নিয়ে গেলেই সে খুশি, সেটা যে জায়গায় হোক না কেন। ইভেন তাকে নিয়ে যদি বিকেলে একটু হাঁটতে বের হই বাসার আশেপাশে, তাও সে খুশি হয়ে যায়। তো এই যে হচ্ছে তার প্রিয় খালামণি, তাকে ছাড়া সে বাঁচতেই পারে না, এরকম একটা ব্যাপার। তো আমার নুসু পাখিও দেখতে দেখতে বড় হয়ে গেছে। আমার একসময় অনেক শখ করতো যে আমি ব্লগ বানাবো, আমার বাবু হেঁটে বেড়াবে, এরকমটা। তো আল্লাহ আমার মনের আশা পূরণ করে দিয়েছে, এখন আমার বাবু মাশাল্লাহ হাঁটতে পারে। তো এরপরে হচ্ছে এখানে আসলে অনেক পরিমাণে আম গাছ ছিল, যেটা আপনাদের ভিডিওতে আমি একটু পরে দেখাচ্ছি, আর দেখতেই পারবেন। আমরা হচ্ছে এখন ভ্যানে উঠে তারপরে যাচ্ছিলাম বাংলাদেশের শেষ সীমান্তে, মানে যেখান থেকে আবার ইন্ডিয়া শুরু। তো এখান থেকে ভ্যানে আমাদের 10 টাকা করে জনপ্রতি ভাড়া নিয়েছিল, তো সেখানেও চলে গেলাম। তো এখানে এসে একটা বিষয় দেখতে পেলাম, সেটা হচ্ছে এখানে অনেক পরিমাণের পেঁয়াজের চাষ হয়েছে, পেঁয়াজের চাষ এবং হচ্ছে ভুট্টার চাষ। তো আসলে গ্রামীণ পরিবেশগুলো অনেক বেশি ভালো লাগতেছিল দেখতে। তো আমরা ভ্যান থেকে নেমে চলে আসলাম এই যে শেষ সীমানা, এই সাইনবোর্ডটার এখানে এত পরিমাণ ভিড় হচ্ছিল যে দাঁড়িয়ে একটু ছবি তোলার মতো হয়েছিল না, মানে এত পরিমাণ মানুষ এখানে। তো আমি মানুষ স্কিপ করে ভিডিও করার চেষ্টা করতেছিলাম। ওইখান থেকে চলে আসলাম শহীদদের স্মরণে, এখানে একটা স্মৃতিসৌধের মতো তৈরি করা হয়েছে। তো এখানে চলে আসলাম। তো সবাই খালি পায়ে উঠতেছিল, আমরাও এখানে জুতা বাইরে রেখে তারপরে হচ্ছে উপরে উঠে ওখানে কিছু ছবি তুলি এবং ঘুরে ঘুরে দেখি। সর্বোপরি এই যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলা অনেক বছর বয়স হয়ে গিয়েছে এবং দেখলেই বোঝা যায় যে এই আম গাছগুলোর অনেক বেশি বয়স হয়ে গিয়েছে। আর এত পরিমাণে আম গাছ আমি জীবনে কোনোদিনও দেখি নাই। তবে হ্যাঁ,
মেহেরপুরের এইটা আমার খুব ভালো লাগছে যে অনেকগুলো আম গাছ, যা আমি আগে দেখিনি। আর আমার নুসু পাখি এখানে গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে। তো এভাবেই আমাদের দিনটা পার হয়ে যায়। সবাই অনেক জার্নি করে অনেক কষ্ট হয়ে গিয়েছিল, তারপরেও দেখার মতো তেমন কিছু ছিল না, এর জন্য সবাই একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল। কিন্তু নুসু পাখি তো নুসু পাখির মতো এনজয় করতেছে, হেঁটে বেড়াচ্ছে, এই আর কি। তো হাঁটতে হাঁটতে আর ভালো লাগতেছিল না, মানে ওইখানে ঘুরে দেখা বলতেই হচ্ছে হেঁটে হেঁটে সব কিছু ঘুরে দেখতে হবে এরকম। তো আমরা একটু কিছু কেনাকাটা করে চলে যাই। তো ওইখানে পাশেই একটা স্কুল ছিল, তো ওইখানে অনুষ্ঠান হচ্ছিল। আমি আর শাম্মী বললাম যে চলো ওইখানে যাই, ওইটাই দেখি বসে বসে। তো ওইখানে কিছু সময় বসে টাইম পার করলাম। এদিকে আমাদের যেহেতু যেতে দেরি হয়ে গিয়েছে, অনেকটা দুপুর 2টা বেজে গিয়েছিল, তো আমাদের রান্না এখনও শেষ হয়নি। আমাদের খেতে খেতে অনেক বিকাল, মানে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এখানে গোলাপ ফুলের অনেক সুন্দর করে চাষ করা হয়েছিল। এত সুন্দর গোলাপ বাগান আমি আগে দেখিনি সত্যি বলতে। মানে একটা জায়গার তো যেমন ভালো দিক থাকে, সেখানে অবশ্যই খারাপ দিকও থাকে। তো কিছু ভালো দিকও ছিল, তবে খারাপ দিকই বেশি ছিল। আর এখানে হচ্ছে আমাদের রান্না হচ্ছে, এদিকে বিকাল হয়ে গিয়েছে। বাবু সারাদিনই